প্রতিদিন সকালবেলাতে একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে বোর হয়ে গেছেন আর এমন কিছু বানাতে চান যেটা খুব ইনস্ট্যান্ট আর কম খরচায় আর ঝটপট তৈরি হয়ে যায়। তাই আজ আমি নিয়ে চলে এসেছি সুপার টেস্টি, সুপার সফট আর কম তেলে তৈরি হয়ে যাবে আজকের এই দই পরোটা। আর তার সাথে নিয়ে চলে এসেছি একদম ঝাল আলুর তরকারি। আর এই পরোটার সাথে এই আলুর তরকারি একদম জাস্ট জমে যাবে। তাই খুব ঝটপট আর কম সময় এই অনেক লেয়ারযুক্ত দই পরোটাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা বানানোর পরে প্রায় 5-6 ঘন্টা মতো একদম এরমই সফট থাকে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এখানে আমি প্রথমেই একটা গামলার মধ্যে অ্যাড করে দিলাম 1 বাটি দই। এখানে আমি ঘরে পাতা 1 বাটি গাঢ় টক দই নিয়ে নিয়েছি। আর যেই বাটি মেপে আমি 1 বাটি দই নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের একটু দুধ নিয়েছি। মেজারমেন্টের জন্য আপনারা যে কোনো একটা কাপ বা বাটি ইউজ করতে পারেন। আর এখন আমি এর মধ্যে ইউজ করে দিচ্ছি 2 চামচ মতো তেল। আর আমাদের পরোটাতে একটা সুন্দর যাতে কালার আসে তার জন্য এখানে আমি ইউজ করলাম 1 চামচ চিনি। আর এখানে চিনিটাকে কোনো পেশার দরকার নেই, আমি গোটা চিনি এখানে দিয়েছি। এখন একটা হুইস্কার দিয়ে আমরা ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। আর বন্ধুরা, এখানে আমি হাফ বাটি মতো দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা মিল্ক পাউডারও ইউজ করতে পারেন। আর পরোটার মধ্যে আমরা যে চিনি অ্যাড করেছি তাতে পরোটার কালারটা খুবই সুন্দর আসবে, মনে হবে যেন আমরা একদম রেস্টুরেন্ট থেকে পরোটা নিয়ে এসেছি। আর এর মধ্যে যে আমরা দুধ অ্যাড করেছি তাতে আমাদের পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আর এটাকে আমি প্রায় 1 মিনিট মতো ভালো করে মিক্স করে নিয়েছি। আমাদের চিনিটা যাতে ভালো মতো গুলে যায় সেই পর্যন্ত আমরা একটু নাড়িয়ে নেব। আর আমাদের এটা ভালো মতো আমি মিক্স করে নিয়েছি। আমাদের মিক্সারটা এখন রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ময়দা। আর যে বাটি মেপে আমি দই আর দুধ নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে আমি 2 বাটি ময়দা নিচ্ছি। আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন, কিন্তু যদি আজকের এই দই পরোটাটা আমি ময়দা দিয়ে করি তাহলে রেজাল্টটা বেশি ভালো হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে আমি পরেই অ্যাড করব। আর বন্ধুরা, এই পরোটাটা বানানোর জন্য এখানে কিন্তু আমরা কোনো জলের ব্যবহার করব না। আর এখানে আমরা যে দই আর দুধের রেশিওটা নিয়েছি তাতে একদম আমাদের পারফেক্ট ডোটা রেডি হয়ে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে এখানে আমাদের আটাটা বেশি টাইট লাগছে তাহলে আপনারা এখানে সামান্য দুধ অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় যে আমাদের এখানে ডোটা একটু নরম লাগছে সেই জায়গায় আপনারা সামান্য ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। আর আমরা যেরকম রুটি পরোটার জন্য যেরকম ডোটা রেডি করি তার থেকে একটু সফট আমাদের এই ডোটা রেডি করে নিতে হবে। এই দেখুন আমাদের ডোটা কত সুন্দর সফট রেডি হয়ে গেছে। আর সামান্য একটু তেল হাতে নিয়ে আমি ডোটার উপর দিয়ে একটু লাগিয়ে নেবো। আর এটাকে আমরা কভার করে রেখে দেবো রেস্টে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে আমাদের এই পরোটাটা ভালো মতো সেট হয়ে যায়। আর যতক্ষণ আমাদের এই পরোটাটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা একটা এই পরোটার সাথে খাওয়ার জন্য ঝাল ঝাল আলুর তরকারি তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কড়াইটা গরম হলে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। আর এই আলুর তরকারিটা সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে। আর তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমরা ফোড়নে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 চামচ মতো হিং। হিংটা দিলে এই আলুর তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায়। আর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন আমরা এরকম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে আর এরকম ছোটো টুকরো করে কেটে আমি এখানে অ্যাড করেছি। এখন এখানে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন কালো আলুটাকে কষার জন্য। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার একটু কালারের জন্য। আর এখানে অ্যাড করে দেবো আমি একটা টমেটো যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। আর আলুটাকে আমাদের একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, কারণ এখানে আমরা আর অন্য কোনো মশলা দেবো না। আর আলুটাকে যদি একটু আমরা ভালো করে ভেজে নিই তাহলে তরকারিটা খেতে খুবই ভালো হবে। আর এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি 2 গ্লাস মতো জল অ্যাড করব। জলটা এখানে আমাদের একটু বেশি করেই দিতে হবে কারণ আমাদের আলুটা এখানে সেদ্ধ হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি 2খানা চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর আলু ভাজার সময় আমি কিছুটা নুন অ্যাড করেছিলাম, সেজন্য আপনারা নুনটা বুঝে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখন আমরা এটাকে ঢেকে কুক হতে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। আর আমার প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে।
আর এখানে আমি আলুটাকে চেক করে নেবো আমার সেদ্ধ হয়েছে কি না। আর এই দেখুন আমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি। আর চিনিটা অ্যাড করলে কিন্তু এখানে মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে। আর লুচি পরোটার সাথে এরকম হালকা একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটাও খেতে খুব ভালো লাগে। আর এখানে তো আমার আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এভাবে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে এভাবে একটু ভেঙে নিচ্ছি, কারণ যদি এরকম গোটা গোটা আলুটা হয়ে থাকে তাহলে তরকারিটা খুব পাতলা মতো লাগবে দেখতে। আর এইভাবে যদি আমরা একটু খুন্তি দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে দিই তাহলে কিন্তু আমাদের তরকারিটা বেশ একটু ভালো ঘন লাগবে। আর এখন আমরা এই আলুর তরকারিটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে এই ঝাল ঝাল আলুর তরকারি। কোনো মশলা ছাড়াই আজকের এই তরকারিটা আমি বানিয়ে নিয়েছি, আর এটা খেতে দারুণ লাগে, বিশেষ করে লুচি পরোটার সাথে। তাহলে আমাদের দই পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি একদম রেডি। নিরামিষ দিনে আপনারা এইভাবে খেয়ে নিতে পারেন। তাহলে এবার আমরা যাই নেক্সট প্রসেসে। আর এদিকে ডোটা আমাদের রেস্টে রাখা ছিল, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। এখন এটাকে আমরা চেক করে নেব। আর ডোটা দেখুন একদম আমাদের সফট হয়ে গেছে। এখন ডোটাকে আরও ভালো করে আমি 1 থেকে 2 মিনিটের জন্য মেখে নেব। আর দেখুন বন্ধুরা, ডোটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমরা পরোটার জন্য লেচি কেটে নেব এই ডো থেকে। আর ডো থেকে আমরা এইভাবে মিডিয়াম সাইজ করে ডো বার করে নেব। আর ঠিক এইভাবে বার করে আমি সব লেচিগুলোকে রেডি করে নেব। আর দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আমার 5খানা লেচি হয়েছে। এবার এখানে আমি একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার। আর আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও নিতে পারেন। আর তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল। এখন এই তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে আমাদের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি বেলে নেব। আর এটাকে বেলার জন্য কোনো আমরা ময়দা বা আটা ইউজ করব না, আমরা চাকির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা খুব পাতলা করে বেলে নেব। আর এইভাবে আমি চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে পুরো ভালো করে বেলে নেব। আর দেখুন বন্ধুরা, আমি একদম পরোটাটা পাতলা করে চাকি জুড়ে বেলে নিয়েছি। এবার সামান্য একটু আমি ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, এর মধ্যে দেবো আর হাত দিয়ে এটাকে পুরো স্প্রেড করে দেবো। আর এই দেখুন খুব সুন্দর করে আমি চারিদিকে পরোটার মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি। এখন এখানে একটা ছোট এরকম গ্লাস নিয়েছি, গ্লাসটাকে ঠিক আমি মিডিলে রেখে দেবো। আর এইভাবে আমি ছুরি দিয়ে এটাকে আমি চারদিক দিয়ে কেটে নেব। আর এই দেখুন আমি এরমভাবে পরোটাটাকে কেটে নিয়েছি। আর এইভাবে করলে খুব সুন্দর একটা পরোটাতে লেয়ার তৈরি হবে। এবার আমি একটা করে পার্ট উঠাবো, আর এইভাবে আমাদের এটাকে এইভাবে দিতে হবে। আর এইভাবে প্রত্যেকটা পার্ট উঠাবো আর আমরা এইভাবে একের উপর একটা দিতে থাকবো। এবার এটাকে আমরা উঠিয়ে এইভাবে একটা লেচির মতো তৈরি করে নেব। আর এই দেখুন খুব সুন্দর একটা লেচি তৈরি হয়ে গেছে। আর হাত দিয়ে এভাবে একটু আগে প্রথমে একটু প্রেস করে নেব, তারপরে আবার আমরা হালকা হাতে এটাকে একটু আমরা বেলে নেব। এবার কিন্তু পাতলা করে বেলবো না, এটাকে কিন্তু এবার একটু মোটা করে আমাদের বেলে নিতে হবে। আর এটাকে আমি একটু হালকা মোটা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমরা তাওয়াতে ভেজে নেব। গ্যাসে আমি প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন পরোটাটা দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে হালকা আঁচে আমাদের পরোটাটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমে কিন্তু আমরা তেল দেবো না এর মধ্যে, প্রথমে 2 পিঠটা আমরা ভালো করে সেঁকে নেবো, তারপরে আমরা এর উপর দিয়ে তেল দেবো। আর এর উপর দিয়ে আমি খুব সামান্যই তেল দিলাম। আর এইভাবে পরোটাগুলোকে আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, বানানো যতটাই সহজ খেতে ততটাই টেস্টি হয়। আর এইভাবে আমি লাল করে পরোটাটা 2 পিঠ ভেজে নিয়েছি।
একটা রেডি হয়ে গেল। আর এই গরম গরম পরোটাটা এভাবে চাকির উপর আমি রাখবো, আর হাত দিয়ে এটাকে এভাবে মেরে একটু আমরা এটাকে লেয়ারগুলোকে খুলে নেব। আর এইভাবে হাত দিয়ে যদি আমরা মারি, পরোটার মধ্যে যে লেয়ারগুলো আছে সেগুলো পুরো আলাদা হয়ে যাবে। আর এই দেখুন কত সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে, আর একদম নরম সফট পরোটা আমাদের তৈরি হবে। আর লেয়ারগুলো দেখছেন কত সুন্দর এই লেয়ারগুলো আমাদের তৈরি হয়েছে। আর ঠিক এইভাবে আমি সব পরোটাগুলোকে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের দই পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এটা আমি একটা প্লেটের মধ্যে আলুর তরকারির সাথে সার্ভ করে নিচ্ছি। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আমাদের তৈরি হয়েছে, কত লেয়ারযুক্ত। আর এইভাবে তরকারির সাথে এই পরোটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।